এই গরমের দুপুরে তৃপ্তি করে ভাত খাওয়ার মতো কলমি শাকের দুর্দান্ত স্বাদের রেসিপি, একদমই ইউনিক আর খুবই কম সময়ে কম মশলায় চটজলদি হয়ে যাবে, এক পদই যথেষ্ট। তার মধ্যে প্রথমে লাগছে আমার কলমি শাক। কলমি শাকটা খুবই ফ্রেশ ছিল, আর এটা ছিল জলের কলমি শাক। জানো তো, জলের একটা থাকে, শুকনোতে একটা থাকে, কিন্তু শুকনোটা একটু শুকনো শুকনো থাকে আর ডাঁটাগুলো চিকন চিকন থাকে। যাই হোক, তার মধ্যে কিন্তু আমি কলমি শাকটা ভালো করে বেছে ধুইয়ে একদম কেটে নিচ্ছি। একদম যেরকমটা শাক কাটা হয় সেরকমভাবেই কিন্তু কেটে নিচ্ছি। একদমই ইউনিক, অন্যভাবে রান্না করবো আজকে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে কি করেছি, আর এভাবে অবশ্যই একদিন ট্রাই করবে। যাই হোক, তার মধ্যে কিন্তু আমার শাকটা কাটা হয়ে গেছে, আমি অন্য পাশে রেখে দিলাম। এখন লাগছে আমার মুসুরের ডাল। মুসুরের ডাল নিয়ে নিলাম কিছুটা, আমি 1 কাপ পরিমাণ নিইনি, 1 কাপ পরিমাণ থেকেও একটু কম নিয়েছি। জানো তো, মানে আমাদের হয়ে যাবে আর কি, আমরা 5-7 জনের মানুষ হয়ে যাবে যেটা করব। তার মধ্যে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা কিন্তু ধোয়ার মধ্যে টেস্ট বেশ পাওয়া যায়, ডালে কিন্তু অনেক পরিমাণের মেডিসিন দেওয়া থাকে। যাই হোক, ওই কথা আর বললাম না। ডালটাকে ধুয়ে একদম কড়াইতে বসিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সাথে একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিব একটু লঙ্কা কুচি, সাথে একটু রসুনও দিয়ে দিলাম, 5-6টা কোয়া রসুন দিয়ে দিলাম। এইভাবেই সিদ্ধ হতে থাক। তার মধ্যে আমার যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিব। এর মধ্যে কিন্তু আমি একটু হলুদও দিয়ে দিলাম, এর মধ্যে একটু ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ, মাঝখানে ফেনাটা উঠলে ফেলে দিব। এর মধ্যে লাগছে আমার পেঁয়াজটাকে ভালো করে ছুলে ধুয়ে তারপরে কেটে নিব। তার মধ্যে লাগছে আমার রসুনটাকে আমি ছুলে নিয়েছি, ছুলে একদম ধুয়ে নিব আর কি। তার মধ্যে রসুনটাকে আর কুচি কুচি করে কাটতে হবে না, একদম থেতো করে যেটা হয় এইভাবে করলেই কিন্তু বেশ ভালো লাগে, আর ফ্লেভারটাও বেশ সুন্দর হয়। এইভাবে করে একবার দেখবে কিন্তু তোমরা, এইভাবে কেমন হয় অবশ্যই বলবে। আর কে কে এইভাবে থেতো করে খাও সেটাও বলবে। একদম ছুরির দিয়ে চাপ দিয়েই কিন্তু আমি দিয়েছি। এর পাশে অন্য পাশে আমি ডালটা যে বসিয়েছিলাম, ফেনা উঠেছে, সেই ফেনাটা কিন্তু আমি উপর থেকে ফেলে দিয়েছি, না হলে ডালের কালারটা সুন্দর আসে না। জানো তো, রান্না করতে গিয়ে কিন্তু অনেক টিপসই থাকে। এর মধ্যে ডালটা কিন্তু আমার 80% সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে কেটে রাখা সেই শাকটাকে। আর এর মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। আর জানিয়ে দেই, আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল, এমডি শহীদুল ইসলাম গাজীপুর থেকে, রূপসী রয় প্রিয়াঙ্কা গাজীপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে অন্যজনের কমেন্ট করব। যাই হোক, তার মধ্যে কিন্তু আমি একটু পাঁচফোড়ন দিয়েছি, তেলের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম। দেওয়ার পর তারপর একটু থেতো করা রসুনটা যে ছিল সেই রসুন দিলাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিব, যেরকমটা আমরা ফোড়ন খাই আর কি, সেরকমভাবে একদম লাল লাল করে বাদামি কালারের মতো ভেজে নিয়েছি, একদম চুকুমুকু স্টাইলের। এইভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে। ওই যে আগে থেকে ফুটিয়ে রাখা ডাল শাকটা বেশ ভালোভাবেই ফুটে গিয়েছে, শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজের যে ফোড়নটা, পাঁচফোড়নের ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ নামিয়ে নিলে হয়ে যাবে এই গরমের দুপুরে তৃপ্তি করে ভাত খাওয়ার মতো দুর্দান্ত স্বাদের রেসিপি। ডাল শাক আর আলাদা করে রান্না করতে হবে না, খুবই কম সময়ে জলদি এক পদেই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। ফাইনালি আমার ডালের কালারটা দেখো কেমন হয়েছে, আর কে কে এইভাবে খেয়েছো বা কে কে খাওনি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। এই গরমের দুপুরে এটা হলে কিন্তু আর কিছুই লাগবে না, এটা দিয়ে এক থালা ভাত, ছোট বড় সবাই কিন্তু ডালটা আমরা বেশ পছন্দ করি, শাকটা কিন্তু অনেকেই পছন্দ করি না। এইভাবে রান্না করে দিলে কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেবে খুব সহজে, আর একঘেয়েমিও লাগবে না। শাক ভাজা খেতে খেতে কিন্তু একঘেয়েমি একটা চলে আসে, সেই ভাবটা চলে আসবে না। মাঝে মাঝে এভাবে ট্রাই করে দেখবে। আমি তো একবার নিয়েছি, পরে আবারও নিয়ে খেয়েছি, এতটাই টেস্ট হয়েছিল। গরমে যেন কম মশলা তেলে খাবার খেতেই বেশি ভালো লাগে। আহা, কী যে টেস্ট, একবার হলো ট্রাই করে।